নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার 11টা মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 12টি কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং এর উদ্বোধন হয়, যার বাজেট ছিল 1,66,00,000 টাকা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া সিপাহীজলা জেলার সমাহর্তা, জেলা পুলিশ সুপার, শিক্ষা দপ্তরের অধিদপ্তর, এলাকার বিধায়িকা সহ জেলা সভাধিপতি। এদিকে জানা যায় মোট 1,66,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 12টি কক্ষ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, 4টি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ, একটি ল্যাব, আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ, একটি কম্পিউটার রুম, তাছাড়া অন্যান্য সামগ্রীর জন্য একটি রুম, লেডিজ এবং জেন্টসদের জন্য আলাদা ওয়াশরুম, সর্বমোট 12টি কক্ষ। ওই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গত বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা 100% মধুপুর স্কুলের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাছাড়া আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজের কর্মদক্ষতা দেখে তাদেরকেও সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন শোনাবো। বিদ্যাজ্যোতি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসির আন্ডারে। গত বছরের যে রেজাল্ট ছিল খুব হতাশাজনক রেজাল্ট ছিল। তো সেই জায়গায় আমরা বারবার, আমি কয়েকবার মিটিং করেছি এরকম রেজাল্ট কেন হবে। যে কারণে আজকে আমরা যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে এত ভালো রেজাল্ট করেছে, এবার কয়েক গুণ পার্সেন্টেজের দিক দিয়ে 100%-এ বলুন, আপনাদের এই স্কুলেরও এবার 100% পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় চলছি এবং যেসব ঘাটতিগুলো আছে আমরা সেগুলো পূরণ করছি এবং আমরা আগামী দিনও করব। কারণ আমরা জানি আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রপারলি যদি এডুকেশন না দেওয়া যায় তাহলে এই রাজ্য উন্নয়ন হবে না, দেশ উন্নয়ন হবে না। এখান থেকে কে জানে ভারতবর্ষের কেউ সায়েন্টিস্টও হতে পারে, কেউ বৈজ্ঞানিকও হতে পারে, কেউ ভালো ডাক্তারও হতে পারে, কেউ আইএস অফিসার হতে পারেন, আইপিএস অফিসার হতে পারেন, কেউ জানে না। কিন্তু সেই রাস্তাটা, সেই দরজাটা খুলে দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, প্রতিনিয়ত আমরা বসে কথা বলি কিভাবে তাদের উন্নয়ন করা যায়। এবং আমি নিশ্চিত আমরা যেভাবে এখন কাজ করছি, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনই হোক, আমাদের সিবিএসসি বোর্ডের বা পিএমসি হোক, বিদ্যাজ্যোতি স্কুলে হোক, সব দিকে রেজাল্ট দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট আস্তে আস্তে হচ্ছে, তাতে প্রমাণ করে আমরা ঠিক দিশায় আছি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলেছেন বিদ্যাজ্যোতি প্রকল্প গত বছরের তুলনায় এবছর ভালো ফলাফল করেছে এবং বিদ্যাজ্যোতি প্রকল্প পরিকাঠামো উন্নয়নে চেষ্টা করছে রাজ্য সরকার। সেই দিশায় কাজ করলে অন্যান্য স্কুলগুলোর মতো বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন যেসব স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু সমানভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, আইএস অফিসার হতে পারে। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।